আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে রমজান মাসটা কিন্তু চলেই যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিন রমজান মাস আসলো, আর এত তাড়াতাড়িও চলে যাচ্ছে। যখন ছোট ছিলাম তখন খুব আবেগ ছিল যে কখন রমজান মাস আসবে, কখন ঈদ আসবে। ঈদের জন্য আর রমজান মাসের জন্য একটা অপেক্ষা ছিল। মনে হতো যে বছরটা যেন কোনোভাবেই শেষ হয় না, আর কবে যে ঈদ আসবে। একবার ঈদ যখন আসলো তখন মনে হতো আবার যখন ঈদ আসবে তখন তো অনেক দেরি করে ঈদটা আসবে। আর এখন যে সময়গুলা আসলে কত তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন যেই সময়গুলো আমরা কাটিয়েছি, এখন বসে বসে যদি সেই দিনগুলোর কথা ভাবি তাহলে স্বপ্নই লাগে। আমাদের সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না, বা এত ইলেকট্রনিক জিনিস বা এত ডিভাইসও ছিল না। এখনকার ছেলেমেয়েরা বা ছোট ছোট বাচ্চারা ডিভাইসের উপর তাদের নির্ভরশীলতা খুবই বেশি। কিন্তু আমাদের যে সময়টুকু ছিল, আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল। বন্ধু বান্ধব বলতে কি, যে চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সব কাজিন মিলেই ছিল একটা আনন্দ সময়। যখন বছরের শেষে ছুটিতে যেতাম, বা পরীক্ষা যখন শেষ হতো, বার্ষিক পরীক্ষা সবাই যখন একসাথে হতো, তখনের যে সময়টা, তখনের যে আনন্দটা, আসলে এখন সেই আনন্দটা পাওয়া যায় না। আর এখনের বাচ্চাগুলা সেই আনন্দটা কিন্তু বুঝবেও না। খুবই মিস করি আগের দিনগুলোর কথা। যখন বসে থাকি একা একা ভাবি যে আগের সময়টুকু খুবই ভালো ছিল। যখন ছোট ছিলাম ভাবতাম সময়গুলো হয়তো বা এরকমই থাকবে, এই সময়টা হয়তো বা কখনোই পরিবর্তন হবে না। তারপরে দেখা যেত যে আমাদের সময়, ছোট সময় যখন ছিলাম তখন ঈদ নিয়ে এত আগ্রহ থাকতো, বিশেষ করে রোজার ঈদ, যে কখন চাঁদ উঠেছে কিনা সবাই আমরা একে অপরকে জিজ্ঞাসা করতাম যে চাঁদ উঠেছে কিনা, চাঁদ উঠেছে কিনা। মানে 29 রোজা হবে বা 30 রোজা হবে কিনা, এটার একটা কনফিউশন ছিল মনে। তো কখনো দেখা যেত 29 রোজা হয়, কখনো দেখা যেত 30 রোজা। তো ওই যে কনফিউশনটা ছিল, আর এটা নিয়ে অনেকের অনেক মতভেদ ছিল। অনেকেই বলতো রান্নাবান্না শেষ করে দিয়েছি, কালকে আবার রোজা রাখতে হবে। মানে ওই দিনগুলোর কথা মনে হলেই না আসলে এত ভালো লাগে। তো এখন তো আমরা সবাই ব্যস্ত সময় পার করতেছি। এখন আসলে এই কথাগুলা বলেও কোনো লাভ নেই, কারণ যারা এই সময়গুলা কাটিয়ে এসেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে ফেলে আসা দিন আসলে কেমন ছিল। মাঝে মাঝে তো ভাবি যে প্রবাসে বসে আছি না, কোনো কিছুরই স্বাদ পাওয়া যায়। ঈদ আসলো, রমজান আসলো, শুধু এই এতটুকুই বুঝতে পারি যে রমজান আসছে বা ঈদ আসছে, কিন্তু ওইটার যে ফিলিংস বা ওইটার যে আনন্দ সেটা তো এখন আর পাওয়াই যায় না। আর সবচেয়ে বেশি আমার যে জিনিসটা কষ্ট দেয়, মানে ঈদের সময়, যে কোনো ঈদের সময় আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেহেতু সবাইকে ছেড়ে আছি আর সবাই দেশে একসাথে ঈদ করতেছে, সবার মুখ সবাই দেখতেছে, আত্মীয় স্বজন যারাই আছে না কেন। কিন্তু আমি তো আসলে ওই জিনিসগুলোই মিস করতেছি, ওই আনন্দটাই মিস করতেছি। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তারপরেও তো ভাগ্য বলে কথা বা নিয়তি বলে কথা, যেখানে আছি সেটা তো মেনে নিতেই হবে। এই ঈদ নিয়ে আপনাদের কীরকম প্রিপারেশন, বা কেমন আপনাদের ঈদের যে সময়টুকু কেমন কাটবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর কার কত শপিং হয়েছে বা কেমন শপিং হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজকে হচ্ছে আমি ছোট মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আসলে ইফতারের যে সময়টা, এই সময়টাতে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে না, খুবই মনে করেন বিরক্ত লাগে। সবসময় একঘেয়েমি জিনিস খেতেও কিন্তু ভালো লাগে না। আর রোজা আসছে পর থেকেই না যে ভাজা পোড়া তো চলতেছে, তো আজকে ভাবলাম যে ভাত দিয়ে ইফতারি করব। আজকে আর এত ভাজা পোড়া কিছুই করব না, সাধারণ সাদা ভাত আর তরকারি। তো এখানে হচ্ছে আমি বেগুনগুলা কেটে নিচ্ছি, কিভাবে কেটে নিয়েছি আপনারা তো দেখলেন। এখন লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য কিছু মশলা দেব, এত বেশি মশলা দেব না। আর ঝালের পরিমাণটা হচ্ছে একটু কমিয়ে দিলাম, এত বেশি দিব না। আর এখানে দিয়ে দিলাম রসুন গ্রেট করা। আপনারা
তো দেখলেন রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। এখন সব কিছু আমি একসাথে মাখিয়ে নেব। এই সবজিটা হাতে মাখিয়ে রান্না করলে ছোট মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে আপনারা কিন্তু একটা আলুও দিতে পারেন, তবে আমি আর আলু দিইনি, বেগুন দিয়ে কিন্তু রান্না করেছি। বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না করলে এভাবে হাতে মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই কিন্তু অনেক রকম ছোট মাছ রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সামান্য কিছু তেল দিলাম, তেলের পরিমাণটাও সামান্য ছিল, তো যতটুকু তেলের বোতলে ছিল সেটাই আমি দিয়ে এখন চুলায় আমি বসিয়ে দিলাম। ওইদিকে চুলায় সবজিটা একটু হতে থাকুক, আর এদিকে হচ্ছে আমি ছোট মাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্যাকেটে যেগুলো থাকে এগুলো তো আর সরাসরি এমনিতে ধুয়ে দেওয়া যায় না, এগুলো একটু পরিষ্কার করে নিতে হয়। তো আমার কাছে কেন জানি একটু পরিষ্কার করে নিলে আমার কাছে ভালো হয়, মানে একটা টেনশন ফ্রি থাকা যায়। আর যেহেতু ছোট মাছ বলে কথা, ছোট মাছ হোক আর বড় মাছ হোক, যে কোনো মাছ হোক, ভালোভাবে যদি পরিষ্কার করা না হয় তাহলে দেখবেন যে মানে খাওয়া যায় না। তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এখন ধুয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি দেখলাম যে এই সবজিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এত পুরা সিদ্ধও হয়নি। এখন যে পানিটুকু সবজি থেকে বের হয়েছে আর আমিও কিছুটা পানি দিয়েছি, সেটা এখন একটু শুকিয়ে নেব। আর মোটামুটি সবজিটা একটু সিদ্ধ হোক। আর যেহেতু ছোট মাছ, এটা খুবই নরম মাছ, তো এটা এখন দিলে দেখা যাবে যে একটু ভর্তা টাইপের মতো হয়ে যাবে। তাই আর একটু সবজিটা সিদ্ধ হোক আর পানিটাও মোটামুটি একটু টেনে যাক, তারপরে ওই মাছগুলো দিব। সবজির সাথে মাছগুলো অনেকেই দিয়ে দেন, একসাথে সবজি মাছ মাখিয়ে দিয়ে দেন, তো ওইটা আসলে আমার কাছে মনে হয় কাঁটাটাও বের হয়ে যায় আর মাছটাও মানে একদম ভর্তার মতো হয়ে যায়, খেতে একটু গলায় বাজে। যেহেতু ছোট মাছ একটু কাঁটা থাকতে পারে, আর আমি আসলে কাঁটাগুলা খুবই ভয় পাই, যে কোনো মাছের কাঁটাই হোক না কেন আমার কাছে কিন্তু খুবই একটু ভয় লাগে, যার জন্য আমি একটু সতর্ক হয়েই কিন্তু রান্না বান্না করি। এখন দেখুন যে বেগুনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু আলতো করে মানে ছোট মাছটা একটু উল্টিয়ে দিব। যেহেতু পরে আর মাছটা আমি নাড়তে পারবো না, তাই এখন আমি মাছটা দেওয়ার সাথে সাথে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এখন মাছ নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবার 15 মিনিটের মতো বা 20 মিনিটের মতো মিডিয়াম আগুনে রেখে দেবো, যাতে এটা পুরো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা বা এই রান্নাটা তো অনেকেই ভালো রান্না করতে জানেন, তবে অনেকেই ছোট মাছ অনেকভাবে রান্না করেন। তো আমি যেভাবে রান্না করলাম সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব রেসিপিটা সবারই কিন্তু ভালো লাগবে। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার ছোট মাছের রেসিপি। আশা করব রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, আর বাসায় একবার কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এই রমজান মাসে এত বেশি ভাজা পোড়া খেলে শরীরও কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে পড়ে বা শরীরের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়। তো চাইলে কিন্তু আমরা রমজানে এভাবে হালকা মশলা বা হালকা তেলে এটা কিন্তু রাখতে পারি। এটা ইফতার আইটেম বা সেহরির আইটেমেও কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা নাই। আর যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা খুবই ভালো একটা রেসিপি। তো এই যে দেখুন আমি আজকে ইফতারিতে এই ভাত আর তরকারি নিয়ে বসেছি, তো এটাই হচ্ছে আজকের আমার ইফতার আইটেম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।